মনোয়ার হোসেন ডিপজল খলনায়ক। আমার বাবা মারা গেছে, 40 বছর আমাদের সম্পত্তি জবরদখল করে রাখছে। এখন আমাদের কোনো কিছু বুঝায় দেয় না। চলচ্চিত্রের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল সম্পর্কে যিনি এই কথাগুলো বলছিলেন তিনি কোনো দর্শক কিংবা দূরের কেউ নন, তারই আপন বড় বোন। শুধু তিনি একা নন, তার বিরুদ্ধে একই অভিযোগ আরও 2 বোনের। এই নিয়ে তারা রীতিমতো আদালতের দ্বারস্থ হয়েছেন। যে অভিযোগে বলা হয়েছে বোনদের বঞ্চিত করে ডিপজল প্রায় 100 কোটি টাকার পৈতৃক সম্পত্তি জবরদখল করে রেখেছেন। সবাই চিনেন মনোয়ার হোসেন ডিপজল খলনায়ক। ও আমাদের 40 বছর ধরে, আমার বাবা মারা গেছে, 40 বছর আমাদের সম্পত্তি জবরদখল করে রাখছে। এখন আমাদের কোনো কিছু বুঝায় দেয় না। এই জন্য আমরা এতদিন সহ্য করে এখন আমরা আইনের নিছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 40 বছর ধরে ভাইরা এককভাবে থাকতেছে। কোনো বোন, এই যে বড় বোন খুব অসুস্থ, মেজু বোন ছোট বোনটা অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে। তো আমরা এই পর্যন্ত আসিনি। কোন ভাইরা একটু বলবেন কি? ডিপজল ভাই এককভাবে এগুলি সব আত্মসাৎ করে খাইতেছে। মনোয়ার হোসেন ডিপজল। বোনদের তথ্য অনুযায়ী ডিপজলের দখলে থাকা সম্পত্তির মধ্যে রয়েছে দীপনগর, নূর পাম্প, এশিয়া হল এবং কল্যাণপুর পাম্প। সবগুলোই পরিবারের এজমালি সম্পত্তি। তার বোনদের দাবি, আইন অনুযায়ী এসব সম্পত্তিতে তাদেরও ভাগ রয়েছে, কিন্তু প্রায় 40 বছর ধরে বোনদের বঞ্চিত করে একাই ভোগ করছেন ডিপজল। দীর্ঘ 40 বছর যাবত আমার আব্বা মারা গেছে। তো আমাদের সম্পত্তি অরিসূত্রে আমরা মালিক। তো আমাদের সম্পত্তি আমার ভাইরা 3 ভাই খাচ্ছে। তো আমাদের এই সম্পত্তি আমরা অধিকার পাইতেছি না। এর জন্য আমরা মামলা দায় করেছি। তো আমাদের জজ কোর্ট থেকে আমরা রায় পেয়েছি। এই যে আমাদের রায় পেয়েছি যে আমরা সমস্ত সম্পত্তি পাবো। 40 বছর ধরে ইসমাইলি সম্পদ ডিপজল এককভাবে খাচ্ছে এগুলি। এখন আমরা এটি আমাদেরটি আমরা নেওয়ার জন্য এখানে আসা, এবং এই নোটিশে দেওয়া আছে যে কোর্ট আদেশ, এটা আমাদেরটা থাকবে স্টে অর্ডার। কোনো কিছু ওঠানামা কোনো কিছু চলবে না, কার্যক্রম বন্ধ। তা সে কারণ দর্শন আমাদের জানাবে যে কেন আমরা এটা বন্ধ করে গেলাম। এটা কোর্ট বুঝবে। কোর্টের কাছে আমরা এটার বিচার দিয়ে দিচ্ছি। আমাদের ভাইদের কাছ থেকে কোর্ট নিবে এটা কেন বোনদের এতদিন বঞ্চিত করা হইলো। আর এত বছরের মামলা, যে এত বছর টাকা, ওইটা একটা মামলা হয়েছে, এই 40 বছরের মামলার টাকাটা উনি কোর্টে জমা দিবে। ঠিক আছে, ওইটা আমরা মামলা করছি। 40 বছরে যে উনি এককভাবে ভাড়া খাইছে এই পুরা প্রপার্টির। সরেজমিনে দেখা যায় বোনদের পক্ষ থেকে মামলা করার পর আদালত ইতিমধ্যেই সংশ্লিষ্ট জায়গাগুলোর উপর স্টে অর্ডার জারি করেছে, টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশ। অর্থাৎ আদালতের রায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের ভাড়া কিংবা বিক্রি করতে পারবেন না ডিপজল। এ বিষয়ে কথা হয় ডিপজলের কাছ থেকে ভাড়া নেওয়া ব্যক্তিদের সাথে। তারা জানান বছরে একটি স্থান থেকে প্রায় 15 লাখ টাকা ভাড়া আদায় করা হয়। এখানে আপনার অনেক 200 বিঘার উপরে জমি আছে আমাদের এখানে। 200 বিঘার জমির উপরে যা আছে এগুলি সব উনি একা ভাড়া দিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাজার মূল্য কি রকম হতে পারে? এখানে 5000 কোটি টাকার সম্পদ আছে। ভাই আমরা ডিপজল সাহেবের কাছ থেকে ভাড়া নেই। এটা আমরা ভাড়া নিচ্ছি আপনার বছর চুক্তিতে, বছরে 10-15 লাখ এরকম আর কি, জায়গায় বুঝে, এরিয়া বুঝে। আমরা এত বছর জানতাম যে এখানে সাইনবোর্ড আছে, ওনাদের 3 ভাইয়ের নামেই সাইনবোর্ড দেখছি সব সময়। বাংলা সিনেমায় খল চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত মনোয়ার হোসেন ডিপজল বাস্তব জীবনেও একের পর এক বিতর্কে জড়িয়েছেন। এর আগেও তার বিরুদ্ধে মারধর, এসিড নিক্ষেপ ও ধর্ষণের অভিযোগ উঠেছিল। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।